আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সূরা ইখলাস পড়ে মুজাদ্দিদ আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি কিভাবে মাটিকে স্বর্ণ বানাতেন, বিসমিল্লাহ শরীফ পড়ে পানি থেকে বিরানি বানাতেন, সেই ঘটনা আজ আপনাদের সাথে শেয়ার করব। সাথে সাথে অতি দরিদ্র সাহাবী 1 মিনিটের মধ্যে সূরা ইখলাসের বরকতে কিভাবে কোটিপতি হয়ে গেলেন, সেই ঘটনাও বাইহাকি শরীফের হাদিসের আলোকে জানাব। আশা করি আজকের আলোচনাটি আপনাদের কাছে খুবই পছন্দ হবে। সূরা ইখলাস পবিত্র কোরআনের 112তম সূরা। এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এর রুকু হলো একটি, আয়াত সংখ্যা 4টি। এই সূরায় তাওহীদ বা আল্লাহর একাত্মবাদের ঘোষণার পর আল্লাহর সন্তান সন্ততি আছে বলে যে ভ্রান্ত ধারণা করা হয় তার প্রতিবাদ করা হয়েছে। হাদিসে আছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সবাই একত্র হয়ে যাও, আমি তোমাদেরকে কোরআনের 1/3 শোনাবো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস পাঠ করলেন। এটি মুসলিম এবং তিরমিজি শরীফের হাদিস। হাদিসে আরো আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকাল বিকেল সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করে তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হয়। এটি আবু দাউদ, তিরমিজি এবং নাসাই শরীফের মধ্যে রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় ঘুমাতে যাওয়ার সময় তার 2 হাতের তালু একত্র করে তাতে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে ফুঁক দিতেন। এরপর 2 হাতের তালু দিয়ে শরীরের যতটুকু সম্ভব হাত বুলিয়ে দিতেন। এইভাবে তিনি 3 বার করতেন। এটি বুখারী, আবু দাউদ এবং তিরমিজি শরীফের হাদিস। মুজাদ্দিদ আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি একজন ভালো শিক্ষক ছিলেন। তিনি তার ছাত্রদেরকে পড়া শুরু করার আগে বলতেন, পানি আনতে। তিনি বড় ডেকসির ভিতর বিসমিল্লাহ বলে সূরা ইখলাস পড়ে পানি ঢালতেন আর উপর থেকে তা ঢেকে দিয়ে নিচে আগুন জ্বালিয়ে দিতেন। যখন দুপুর 12টায় পড়া শেষ হতো বলতেন, এবার ঢাকনা খোলো। ছাত্ররা ঢাকনা খুলে দেখত ডেকসির ভিতর গোশত পোলাও তৈরি হয়ে আছে, খুশবু বের হচ্ছে। সুবহানাল্লাহ। এক ছাত্র মুজাদ্দিদ আল-ফেসানির এমন কারামত দেখে বাড়ি গেল, মাকে বলল, মা, আজ তুমি রান্না করিও না, আমি রান্না করব। সে বড় একটি পাতিলে বিসমিল্লাহ বলে সূরা ইখলাস পড়ে পানি দিল, উপর থেকে ঢাকনা দিয়ে নিচে আগুন জ্বালিয়ে দিল। কয়েক ঘন্টা পর ঢাকনা খুলে দেখলো পাতিলে পানি ছাড়া আর কিছুই নেই। ছাত্রটি মুজাদ্দিদ সাহেবের কাছে গিয়ে বলে, হুজুর, আমি আপনার মতো পোলাও রান্না করার চেষ্টা করেছি, কিন্তু কিছুই হলো না। মুজাদ্দিদ সাহেব তাকে বলল, তুমি পানি আনো। সে পানি আনলো। মুজাদ্দিদ সাহেব কয়েকবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ইখলাস পড়ে ডেকসিতে পানি দিলেন, ডেকসির নিচে আগুন জ্বালালেন আর ছাত্রটিকে বললেন, ডেকসির পাশে দাঁড়িয়ে থাকো। 10-15 মিনিট মাত্র দাঁড়ালো। এরপরেই বললেন, এবার ঢাকনা খোলো। ছাত্রটি ডেকসির ঢাকনা খুলে দেখে তাতে সুস্বাদু পোলাও তৈরি হয়ে গেছে। তখন হযরত বললেন, সূরা ইখলাস পড়লে হবে না, সূরা ইখলাস পড়ার জন্য শেখ আহমদের মতো মুখও লাগবে। মুজাদ্দিদ আল-ফেসানি বলতেন, আমি সেই সব মুমিনের ব্যাপারে হতাশ যারা সূরা ইখলাস পাঠ করে আর তার হাতের মাটির ঢিলা স্বর্ণে পরিণত হয় না। ছোট সূরাটি কোরআনের 1/3, যাতে তাওহীদের মাসালা পরিপূর্ণভাবে বর্ণনা করা হয়েছে। যে সাহাবী প্রতি নামাজে এই সূরাটি পাঠ করত তাকে বলা হয়েছে এর প্রতি ভালোবাসার ফলে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। এক বেদুইন হুজুরের কাছে আসলেন আর বললেন, আমাকে ওহী শোনান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সূরা ইখলাস শোনালেন। তখন সেই বেদুইন স্লোগান দিতে লাগলেন, নারা দিতে লাগলেন, নি'মাল ইলাহু ইলাহুনা ইউকবালুল ইয়াসিরা ওয়া ইউতাল জাজিলা, নি'মাল ইলাহু ইলাহুনা ইউকবালুল ইয়াসিরা ওয়া ইউতাল জাজিলা। অর্থাৎ আমাদের প্রভু একমাত্র প্রভু, তিনি কত বড় নিয়ামত আমাদেরকে দেন, তিনি সামান্যতম আমলও কবুল করেন আর তার বদলা খুব বেশি তিনি দান করেন। সুবহানাল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, এই বেদুইন সূরা ইখলাসের ব্যাপারে যা ভাবছে, অর্থাৎ সূরা ইখলাসের ব্যাপারে তার যে বিশ্বাস, আকীদা, তোমরাও কি সেই রকম সূরা ইখলাসকে বিশ্বাস করো, সূরা ইখলাসের ব্যাপারে ভাবছো? মূলত বেদুইনের কথায় প্রিয় নবীজি খুব খুশি হলেন, আল্লাহ তাআলাও খুশি হয়েছেন এই বেদুইনের কথাটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদুইনকে বললেন, তোমার কাছে কি টাকা পয়সা ধন সম্পদ আছে? সে বলল, বনু সালিম পুত্রে আমার চেয়ে গরীব আর কেহ নাই। নবীজি সাহাবীদেরকে বললেন,
হে সাহাবীরা তোমরা তাকে দাও, দান করো। সাহাবীরা তারা ততক্ষণ দিলেন যতক্ষণ সে সন্তুষ্ট না হয়। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটি উটনী আছে যা কয়েকদিনের মধ্যে বাচ্চা প্রসব করবে। আমি এই বেদুইনকে সূরা ইখলাসের সম্মানে আমার সেই উটনীটি উপহার দিতে চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই দাও, কেননা আমার কাছে এই মুহূর্তে জিব্রাইল এসেছে। আর জিব্রাইল বলছেন, এই বেদুইনকে আব্দুর রহমান বিন আউফ উটনী উপহার দিচ্ছে। তার একটি উটনীর বদলায় জান্নাতে তার জন্য ৮৭,০০০ উটনী সাজানো হচ্ছে। সুবহানাল্লাহ। সে বেদুইন আব্দুর রহমানের উটনী নিয়ে বের হলেন, আর সকল সাহাবী তার জন্য একটি করে উটনী নিয়ে রাস্তায় দাঁড়িয়ে রইলেন। সে বেদুইন মদিনা থেকে বের হতে হতে তার কাছে ১,০০০-এর মতো উট জমা হয়ে গেল। সে বেদুইন মূলত সূরা ইখলাস শুনে বলেছিল, আল্লাহ কম গ্রহণ করেন আর বদলায় অনেক বেশি দান করেন। আর তার সে কথায় আল্লাহ এমন খুশি হলেন, বলে যে বেদুইন কিছুক্ষণ আগেও সবচেয়ে দরিদ্র ছিল, তার গোত্রের দরিদ্র মানুষ, সে এখন ১,০০০ উটের মালিক হয়ে গেল। অর্থাৎ তখনকার ১,০০০ উট মানে কোটি টাকার সম্পদ, অর্থাৎ সে কোটিপতি হয়ে গেল। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থাৎ, হে রাসূল, আপনি বলুন, তিনি আল্লাহ একক, আল্লাহ অমুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি, কেউ তাকে জন্ম দেয়নি, আর তার সমতুল্য কেহ নাই। সুবহানাল্লাহ। সূরা ইখলাস দারিদ্রতা দূর করে দেয়। হযরত সাহাল ইবনে সাদ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দারিদ্র্যের অভিযোগ করল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যখন তুমি ঘরে যাও তখন সালাম দেবে এবং একবার সূরা ইখলাস পড়বে। এই আমল করার ফলে কিছুদিনের মধ্যে তার দারিদ্রতা দূর হয়ে যায়। যে ব্যক্তি একবার সূরা ইখলাস পাঠ করলো, সে কোরআন কারীমের 1/3 পাঠ করার সওয়াব লাভ করলো। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করলো, আল্লাহ তাআলা নিজ কুদরতে হাতে জান্নাতের মধ্যে তার জন্য বিশেষ মর্যাদাশীল মহল তৈরি করবেন। আপনি যদি শুধু বুঝেন যে এই সূরাতে কি বলা হয়েছে, তাহলে দ্বীনের পথ চলা শুরু করার মূলটা আপনি ধরতে পেরেছেন। ফজিলত ও মর্যাদাপূর্ণ সূরা ইখলাস। আল্লাহর ভালোবাসা ও নিয়ামতে ভরপুর জান্নাতের প্রাসাদ পেতে নিয়মিত সূরা ইখলাসের আমল করা জরুরি। এতে যেমন ঈমান হবে পরিপূর্ণ, তেমনি পরকালের পুরস্কার হবে সুনিশ্চিত। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সূরা ইখলাসের শিক্ষাকে ধারণ করা এবং সূরা ইখলাসের আমল বেশি বেশি করার তৌফিক দান করুন। আমিন।